এমন করে আর আমারে জ্বালাসি না রে এমন করে বেশি জ্বালা দিলে বন্ধু যাব মরে আমি বেশি জ্বালা দিলে নকুল চা দাবি যাব মরে আই আর আমারে জ্বালাসি না রে এমন করে আর আমারে ব্যথা দিছিলে এমন করে বেশি জ্বালা দিলে আমি যাব মরে ও জন্ম হইতে জ্বলিয়া মুখের নলে কেউ নোলে না বুকে তুলে আমি দুঃখী বলে হইতে চলিয়া মুখের নলে না কেউ নোলে না রুন বুকে আমি দুঃখী বলে হাসি আমি চোখের জলে ভাসি সর্বদা ভাসি আমি চোখের জলে ভাসি সর্বদা জানার জানি রে নকুল চা বান্ধবী রে আর আমারে জ্বালাসি না এমন করে আর আমারে জ্বালাস না রে এমন করে বেশি জ্বালা দিলে আমি যাব মরে বেশি জ্বালা দিলে আমি যাব মরে বেশি জ্বালা দিলে আমি যাব মরে আসলে যারা গান শোনার ইচ্ছুক যারা আশেপাশে আছেন এখন তো আমরা গান হচ্ছে বাবা যারা একটু আয়সা বসলে আসরটা একটু ভালো লাগবে এই জন্যই আমার দুয়ারি একটু পরিবেশ করলে এই জন্য এই পরাপর দুইটা গান করলে আর ভালো লাগতেছে গাইতে এই জন্য কিন্তু গাছে তো যারা আছেন একটু বসলে বোধ হয় ভালো হয় চা খালি আপনার একলা খাইন না আমাকেও খাওয়াইন এই যে চা আমাকেও খাইবার মন হয় আজকে কিন্তু সুযোগ পাইছি একটা কথা কইয়া যাই ওই জন্য বাটা জোর গেছিলাম গান গাইবেন নাকি বুঝছেন এইরকম 2টা বাজলো মতো গান ভাগ্যে গেল গা আমি চিন্তা করি জুনিরে তো তক্তা চালা যে থাকবো আমার উপায় কি আবার কাইলে খুঁজলামু আমি কইলাম কি আমি 2টা গান গামু তো এখন থুই আর ওরা আমার মনে হইতেছে না কোনো কথা আমি বলি
ও ও খালি বক্সে দাও। কালু দলাল হ্যাঁ আহেন আপনারা হলো বসে নাই সে এখন তো আর লোক নাই। আসেন আম্মা আসেন। বহেন বহেন। আচ্ছা তুমি গান গাও, মানুষের বহাম না। গানে যদি ওকে বহাই বইব না হইলে না বইব না, গাছে গান দিই। ওই মানুষে যদি না বহে ওকে জোর করে বহান যাইব। গানে যদি ওকে না বহি আর না বহামো, গান গাও। ঠিক আছে, ওরা গানে বই ভাইয়া খালি কইলে গাও না, বয় বয় গাও। তো আমি আমার দরদি অনেকটি কথা আমাদের মধ্যে Hello. রাখছিলেন। এটা সাউন্ড একটু কথা তো একটু রাখতেই হবে না কি কোন? কথা কম কার কাছে, ওনার কাছে আর আমার কাছে, আর কেউর কাছে না। সান্তনা গেমপি কেউলে কুর যাইয়া গেছি, কেউলে চলে যাইয়া তো এখন দরদির কাছে একটি গান আমি রাখছিলাম। দিনহীন কাঙাল আমি, দিন দুনিয়ার বাদশা তুমি, দাসী বইলা স্বীকার করো আমার। প্রথম তো স্বীকার, দাসী বইলা কইছি স্বীকার করো, তারপরে কইতেছে তারপরে আবার বন্দুকতে গুলি করছে। হ্যাঁ বন্দুক গুলি করে না, বন্দুক ধরছে। ও, বন্দুক মাথায় ঠেকাইছে। এখন এই কথাই আমার মনে নাই রে, কি জানি কইলো আমার। এই প্রশ্নটা আমি করছি পালা দিছে শিষ্য, প্রশ্ন এটা করছি কে? তোমার করে লাভ কি? এইটা যাই না আপনি, তোমার লাভ কি? এটা কইছি। আচ্ছা তো এটা যাই না আমার লাভ কি, তাই না? আমি তো শিষ্য, জেন থেকে মনে হয় থেকে কয়ে পারি প্রথমে। আপনি জেনে নিবেন ওনা আমি জানো, আপনার তো অস্বীকার করি নেই। আপনি যেই জায়গায় আমারে নিবেন আমি ওই জায়গায় যাব, আপনি নিবেন না আমি যাব না। যদি কোন একটা প্রশ্ন তুমি করবা না, একটা কথা, প্রশ্নের কথা তো কই না, প্রশ্ন তো আসেই না। আমি কইছি আলাপ আলোচনা যেন আমার দয়ালের সাথে আমি করতে পারি, তাই বলছি না। প্রশ্ন তো না, এই যাই না তুমি কি করবা, এই যাই না আমার কোনো কিছু করার দরকার নাই। তারপরে শেষে কি কইছেন, এর মধ্যে একটু ভেজাল কইরা থুইয়া গেছে সাধকে, যদি জানবার চাও তাইলে দয়ালের কাছে যাই না নি, আপনার কাছে আমি এই শিখে। আপনার কাছে আমি কেন আসছি? জানার জন্য আসছি না? গুরু শিষ্য অনেক কিছু আলাপ আলোচনা করা যায় না? করা যায়। আপনারাই না কোন যে গুরুরে শালার চাইতে বিশ্বাস কইর, শালা সুমন্দির চাইতে বিশ্বাস কইর, তাই কই না? তাই যদি হইয়া থাকে বাজান অপরাধ ক্ষমা করবেন। মানে ভিতরে যে তিক উঠে গেছে কিনা, আরে ইট যে কোন উঠছে এটা তো কয়ে পারতেছি না।
দরদি বলছেন আমার কোনো কিছু জানার নাই, যদি বন্ধু আমার হয়, যখন আমার হয়ে যাবে তখন আর আমার কোনো কিছু জানার ইচ্ছা থাকবে না। আমি তোমারে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসা হয় কিনা সেইটা জানি না, সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সই তার হইয়াছি, আরে আমি তো তোমার। আমার ইচ্ছা আমার ভিতরে আশা জাগতেই পারে, দয়ালের কাছে একটা কিছু জিজ্ঞেস আমি করব। এই যে একটি প্রশ্ন আমাকে করছে, প্রশ্নটা হইল ফুলের মালা, কোন ফুলের মালা গেথে দয়াল রে তুমি, দয়ালের পূজাই তুমি দিবে। বাবা একটা কথা এখানে আসছে, একটা কথা বলতে গেলে নানান কথা এখান থেকে আসে, চারপাশে যত কথা আছে একত্র হয়ে আসে। ভাবের একটি গানের মধ্যে আছে, আমার পুরানো বকুল লাগলো না তু মারি পূজা, আমার দেওয়া ফুল গো পুরানো বকুল, আমার পুরানো বকুল। আমি ছেলে মানুষ না যে তোমরা 11:30-তে আলাপ পাবে, মেয়ে মানুষ। আমার পুরানো বকুল লাগলো না তোমারই পূজায়, আমার দেওয়া। একটি গানে আসছে যে বকুলে আজ গন্ধবিহীন হাসি, সে বকুলে মুকুলে আজ গন্ধবিহীন হাসি, এই মনোফুলের মালা গেঁথে যেন আমার দীনবন্ধুকে আমি পড়াইতে পারি। এই মন বাগানের যদি ফুটে ফুল, আর সে ফুল নিয়ে যদি দীনবন্ধুকে পড়ানো হয়, ওটাই বিনে সুতার মালা। সে মালা যদি কেউ কাউকে কোনোদিনও বন্ধুকে পড়াইতে পারে, তার প্রিয় মুর্শিদকে পড়াইতে পারে, মনে হয় না তার জীবনের আর কোনো কিছু। আমার দীনবন্ধুর যেন ওই রূপটাই ভিতরে যেন জাগ্রত করে আমার বন্ধুকে যেন ওই মালাটা আমি পরাইতে পারি। কিছু কথা তো বলতেই হবে বাবা, আমার দরদি তুই ঠাবার দাঁড়াই, না বললে তার হবে না। মুর্শিদ কেউ যার একটা কথার মধ্যে বলছে, প্রথমে ওইটা টাকা দিয়া নজরানা দিয়া দয়ালকে ভক্তি দিছি, তাই না? আসছে দয়ালের কাছে যখন একটা ভক্ত যায় বাবা, একটা শিষ্য যখন দরবারে যায়, তখন তাকে অনেকভাবেই শিক্ষা
শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেয় দয়াল, যদি কোনো জ্ঞানী মানুষ, কোনো মুরব্বী, কোনো তোমার চাইতে জ্ঞানী মানুষ তোমার বাড়িতে যায়, তাকে কখনো তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। অন্তত কোনো কিছু না দিতে কোনো অর্থ দিয়ে যেন তাকে সম্বোধন করা হয়। যদি তাও না পারো, 18 থেকে 1 মুষ্ট মাটি তুমি তার পদে, তার চরণে তুমি দিয়ে একখানা ভক্তি তুমি দিও। আমার দয়ালে আপনারাই না বলেন, বাবা এটা ঠিক আছে, আমি যতটুকু সম্ভব আমি বললাম। এখান থেকে একটা কথা আমার আসছে, দয়ালের বাড়িতে আমরা যাই না, দয়ালের বাড়িতে যাই, এটা যা পারি তাই কিন্তু নিয়ে যায়, তাই না বাবা? খালি হাতে দয়ালের বাড়িতে যাইতে নাই, নিয়ে যায়, তাই নিয়ে যায় না বাবা? আবার দয়াল যখন আমার একটা ভক্তের বাড়িতে আসে, রূপে নারায়ণ ভক্তর নিয়ম আছে, দয়ালের বাড়িতে যায়া, দয়ালের বাড়িতে যাইব কোনো কিছু নিয়ে যাইব। গুরুর কি নিয়ম আছে যে দয়ালের ভক্তের বাড়িতে কোনো কিছু নিয়ে আসবো কিনা? এরা যদি নিয়ম থাকে তাইলে কইেন। দয়াল তো খালি হাতে আসে, খালি হাতে তারে তো অপমান, মুর্শিদ প্রভু রূপে আসবে। যদি তাই আসে, অন্তত কিছু না কিছু তো নিয়ে আসবো না? তার বাড়িতে আমরা যা পারি তাই 1 মুষ্ট চাউল, মুষ্টির চাউল কিন্তু আমরা নিয়ে যাই। আইসা ভক্ত বাড়িতে 2, 4, 5 দিন সফর কইরা টাকা পয়সা ভক্তবৃন্দরা যাই আলাপ টালাপ কইরা দেয়, নিয়ে যায়। আপনি গদিনী শিল্পীরা, আপনিও তো ভক্তর বাড়িতে যান, কি নিয়ে যান? কথা আছে না বাবা? একটু আলাপটা আমার দরদি জানি করে। আর চাইতে আরো কি কোনো কিছু জিজ্ঞেস করুন? আবার পরটাই করব। পাঞ্জাতনের কথা কইছেন আজিজ ভাই গান্ডার মধ্যে? হ্যাঁ কইছে। আমি তো আবার মন থাকি, এই পাক পাঞ্জাতন আমি যখন পাক অর্থ পবিত্র, তন অর্থ দেহ, আর হইল 5 জন ব্যক্তি। প্রাণ পাখিটা যখন বের হয়ে যাবে, পাক পাঞ্জাতন যদি ভিতরে থাকে, দেহটা তখন থাকবে, পাখিটা তো উড়েই যাবে। তখন এই পাক পাঞ্জাতনের উপায়টা কি থাকবে? তারা কোন অবস্থায় কিভাবে তারা আমার সঙ্গে যাবে না থাকবে? একটু কৃপা করে বিষয়টা আলোচনা করবেন। হয়তো এত কথার মধ্যেও ভালো লাগবে না, তারপরেও গান। এই গানটি আমি করি, তারপরে ফার্স্ট গানটির মধ্যে কিছু কথা আলাপ আলোচনা আছে, আমার দরদি জানি পাশাপাশি গানটি একটু কথা না বললে তো মজাও লাগবো না, কেন একটা পর্যায় তো আনতে হবে আমাদের। তাই দেখতো আর কোনো কিছু প্রেম পীড়িত হয় না, কয় বুদ্ধি কইরা প্রেম চলে না, হইলে প্রেম ঠেকানো যায় না, ফেরানো যায়। হ্যাঁ, পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি, পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি, পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি, কোন তানে কোন
বলো রে তার ভেদ মানি আমার দরদি কোন তনে কো রহ খালি খানি বলর তার ভেদ মানিয়া প্রাণ বাবা গো কুতান কোন দেহ খানি বলর তার ভেদ মানি দরদি আদমের ভিতরে রুহু ফুৎকার করলেন যেমনি পানজাতনের ভিতরে রুহু ফুৎকার করলেন কেমনি পানজাতনের ভিতরে ফুৎকার করলেন কেমনি পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করলেন কেমনি আরে বেজান আদমের ভিতরে রুহু ফুৎকার করলেন যেমনি পানজাতনের ভিতরে রুহু ফুৎকার করলেন কেমনি পানজাতনের ভিতরে রুহু ফুৎকার করলেন কেমনি পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করলেন কেমনি এই পানজাতন হয় কত প্রকার জানিতে বা শোনায় আমার পানজাতন হয় কত প্রকার জানিতে বা শোনা আমার অরুজ নজুল করে দয়াল বুঝাইয়া দাও এখনই অরুজ নজুল করে দয়াল বুঝাইয়া দাও এখনই কোন তানে কোন দেহ খালি বলো রে তার ভেদ মানি আমার দরদি কোন তানে কোন দেহ খালি হলরে তার ভেদ মানি আমার গুরুজি কুতানে কোন রূপ খালি হলরে তার ভেদ মানি দরদিরে রুহুটা হয় আল্লাহর হুকুম কোরআনেরও হয় বাণী সৃষ্টি না ষষ্ঠ রুহু বলো রে তার ভেদ মানি সৃষ্টি না দশটারু বলো দয়াল গুণবলি সৃষ্টিনা দশটারু বলো রে তয় গুণবলি পাগল রে এই রুহুটা হয় আল্লাহর হুকুম হ্যালো হ্যালো কোরআনেরও হয় বাণী এটা লোটা কমাও বিভাবটা একটু কমায়া দাও মাইক ম্যান ভাই তোমায় বলি তার ভেদ মানি দরদিরে রুহুটা হয় আল্লাহর হুকুম কোরআনেরও হাইবানি হ্যালো সৃষ্টি না ষষ্ঠা রুহ বলো রে তার ভেদ মানি সৃষ্টিরু বলো রে তার ভেদ মানি সৃষ্টিনা দশটারু বলো রে তার ভেদ মানি এই দেহে রবি আলী আর ফাতেমা হাসান হোসেন কোন জায়গায় রে রবি আলী আর ফাতেমা হাসান হোসেন কোন জায়গায় রয় তোমারই কোন প্রাণ হয় দয়াল বিচার করো এখনই তোমার কুস্তন হয় দয়াল বিচার করো এখনি তোমারই কোন প্রাণ হয় দয়াল বিচার করো এখনই কোন তানে খালি বলো রে তার ভেদ মানি আমার গুরুজি ভুতান গুরু খালি বলো রে তার ভেদ মানি হ্যালো ঠিক আছে এখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সেখানে 6 খণ্ড হইল পাক পাজাতন শুরু হইল গানটার মধ্যে আসছে না বলছি শুনে যে এখানে যাইবো যেখান থেকে আসবো আমি ওইখান থেকেই যাওয়ার জন্য এই যে পাঞ্জাতনের বিষয়টা রুহটা হয় আল্লাহর হুকুম কোরআনেরও হয় বাণী সৃষ্টি না ষষ্ঠ রুহু বলো তাহার ভেদ বাণী
দেহে নবী আলী আর ফাতেমা হাসান হুসান কোন জায়গায় রয়, তোমার কোন ত্রণ হয় দয়াল, বিচার করে এখন। আদমের ভিতরে রুহু ফুৎকার করলেন যেমনই, পাক পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করলেন কেমন। তরিক বিষয়টা নিয়ে একটু ঝামেলাই হইতেছে আমাদের। পাঞ্জাতনকে ধরে রাখতে হবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে বাবা। যারা পাঞ্জাতনকে ভালোবাসে, এই বিষয়টা আমি অনেক জায়গায় আলাপ আলোচনা করি, কেন এটাকে মজবুত রাখতে হবে। এই দেহের ভিতরে আদমের ভিতরে রুহু ফুৎকার করলেন যেমনই, পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করলেন কেমন। পাঞ্জাতন হয় কত প্রকার, জানিতে বা শোনায় আমার অরুজ নজুল করে দয়াল, বোঝাইয়া দাও এখন। গানটি মধ্যে আরো আলাপ আলোচনা আছে, আমি আশা করি আমার দরদে আরো অনেক ভালো কথা আমাদেরকে শুনতে পারলাম না, মাত্র একটা ভালো গান ধরছে মনে করলেন আর সব এলোমেলো হয়ে গেছে। তাই সাধক তার গানটির মধ্যে কি বলছে, সিপাত যখন যাতে কচ্ছপ হয়, দুহটা তখন কোথায় পালায়, পাঞ্জাতন কি অচেতন রয়, ধ্বংস তাদের আসেনি, পাঞ্জাতন কি সিপাত যখন যাতে কচ্ছপ হয়, রুহটা তখন কোথায় পালায়, পাঞ্জাতন কি অচেতন রয়, ধ্বংস তাদের আসেনি, পাঞ্জাতন কি হরিদেওয়ান খালেক বলে আওলাদ বোকা, পাঞ্জাতন হইল না চেনা, খালেক বলে আওলাদ বোকা। পাঞ্জাতন হইল না চেনা, ঘুরে ফিরে খাইলাম ধোঁকা, শেষে নিলাম বদনামি, ঘুরে ফিরে খাইলাম ধোঁকা, শেষে নিলাম বদনামি, ঘুরে ফিরে খাইলাম ধোঁকা, শেষে নিলাম বদনামি, কোনতনে কোন হরি বলো রে তার ভেদমানি, আমার গুরুজি কোনতনে কোন রূপহারি বলো রে তার ভেদমানি। আরে পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি, পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি, পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি, কোনতনে কোন রূপহারি বলো রে তার ভেদমানি, আমার দরদি কোনতনে কোন রূপহারি বলো রে তার ভেদমানি, আমার দয়াল রে কোনতনে কোন রূপহারি। অনেকটি আলাপ আছে, দয়াল ওইটা বলতে পারে, এতগুলো কথা বাবা। জিলাপি যে পেঁয়াজ দেবা নাই, ওই পেঁয়াজ যদি খুইলা খাইতে যাই তাইলে সারা রাইতেও কিন্তু ওটার পেঁয়াজ যে কোন ভাবে দিছি খুলতে খুলতে রাত পোহাই যাবে না, খোলা হবে না। যে খাইতে জানি এক কামড় দিলেই জিলাপির পেস্টে আর কিছুই থাকবে না। এটাই বললাম বাবা,
এসেছি ভাবে চলে যেতে হবে। কখন, কোন সময়, কিভাবে, কোথায়, সেইটা কিন্তু কেউ বলতে, আমি বলতে পারবো না। যারা কামেল মুর্শিদ তারা বলতে পারবে যে অমুক টাইমে চলে যাব, তাই বলতে পারবো না। তারাই বলতে পারবো। ভারতের কবি, এই যে কবি গান করে অসীম দাস, তার গুরু ছিলেন এই যে আমাদের ধামরাই ভবা পাগলা। ভবা পাগলার আশ্রমে তাই অসীম দাসকে ভবা পাগলা বলছিলেন। ভবা অনেক গান অসীম দাস দেশ, বাংলাদেশ, ইন্ডিয়াতে অনেক জায়গায় সে দেশ বিদেশে গান করেন। ওই সময় মাত্রে একদিন ভবা পাগলা অসীম দাসকে ডেকে বললেন, অসীম দাস বাউল, সারা বাংলায় তুমি গান করো, সবাই তোমার গান শুনে ভালো লাগে, ভালোবাসে। তখন বলে, হ্যাঁ বাবা তাই তো। তখন বলছেন অসীম দাস, সারা দেশে গান করে বেড়াও, তুমি কি জানো গান করো, কিন্তু একটা কথা তোমাকে বলি, যখন যে গানটা তুমি গাইবে মনে করবে এটা তোমার জীবনের শেষ গান, এর পরে আর কোনোদিনও গান তুমি গাইতে পারবে না। আমি মনে করি আমার জীবনে এটাই আমার জন্য শেষ গান হতে পারে, শেষ দেখা হতে পারে, শেষ নিবেদনটাও হতে পারে। ওই যে বনফুলের গাথা মালা, আমার দীনবন্ধুকে ওই সময়টাই যেন, আমার দীনবন্ধুর রূপটা যেন আমার এই হৃদবাংশে যেন আমি ধরে রাখতে পারি। হলো বলো আমি কোথায় যাই অপরাধী, হলো চালার চাল বলো আমি কোথায় যাই, তুমি বিনে আমার কেহ নাই, দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। আজকের এই দিনটা গেছে তারিখে আমি আর মাসুদ সরকার গান করেছিলাম না বাবা। আব্বা এজন্যই কথাটা আসলেন। এবারের মেয়েরা এখানে দাঁড়ায় কি বলছে, কারো দরকার নাই, কারো দরকার নাই, আমরা গান শুনবো, আমরা গান শুনবো। এই দিনটার জন্যে 11টা মাস 29টা দিন অপেক্ষা করতে হয়। এই দিনটা আবার সামনে আসবে। আজকে রাতটা শেষ হয়ে যাবে, কালকে থেকেই শুরু হবে যে আগামী মেলা আমাদের কবে আসবে, যার স্মরণে আজকের এই মহতি গানটা বাবা। দাও না কথা বলো বাগিনী শোনে রে
ইদার নকুল চা ওরে কোথায় রইলা রে মুর্শিদ চা ইদারে কোথায় রইলা রে দালাল জানাবারে কোথায় রইলা রে সাদাল বাবা পরে আসার পথে সাইয়ার সায়া ও লালন চা আয়ু বেলা যা আই ডুবি ইয়া রে দয়াল রে আমার লালন চার আসার সাইয়ার চায়া দালাল চান রে আয়ু বেলা দা আই ডুবি ইয়া রে ওরে আসার পথে আবার সায়া রে সায়া আমার পাগল আয়ু আরে বেলা যা আই ডুবি ইয়া রে ওরে তুমি আইলা না আরে প্রাণকা দয়া দয়াল দেখিতে এ দূর দিনে রে তুমি আইলা ওরে তুমি আইলা আনা আরে প্রাণকা দয়া দয়াল দেখিতে এ দূর দিনে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমারে কোথায় রইলা রে দয়াল আমারে কাজিম চাল ওরে যেদিন হইতে তোমায় রে হানা অনুকূল চাল সমান আমার বা আশা রে লালন চা হরে যেদিন হইতে তোমায় রে হারা ওর বাজার সমান আমার মা আসাব ওরা রে ওরে যেদিন হইতে আমার আরে বান্ধব রে হারা ওরে পাগল সবার আমার বা রে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা দয়াল পিড়িতে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা সবে পাগল তোমার পিড়িতে এরা লুলা রে কোথায় হইলা রে দয়াল আমারে
কোথায় গেলে আমার মুর্শিদ রে পাবো রে দরদি আহ, রে লালন চা ও দরদি রে ও দয়া লাগবা দেখা দে হে কি করি কোথায় রে যাব ওরে পাগল কোথায় যায়া তু উবারে পাবো রে আমার দাগেতে কলিজা ফাটে রে আরে ওরে কি দাগো লাগাইলি রে অন্তরে বনের আগুন সকলেই দেখে রে আমার এই বনের আগুন কেউ নাহি রে। আরে তাই কালো সব বলেছি ওরে জ্বালা তুই বিনে জানে রে কিদা গোলা গাইলি রে আমার ওরে দিন বন্ধু রে কি দাগোলা গাইলি রে অন্তরে ওরে আবার দাগের সটে কলিজা হাটে রে বড় জ্বালা তুই বিনে কে জানে রে কি দাগোলা গাইলি রে আমারে দিল বন্ধু রে কি দাগোলা গাইলি রে আমারে ওরে একেতে পিরিতে জ্বালা আর আগে জ্বালা তার রে ওরে একতে আহ, কি হজালা জননাথ আরে কি জ্বালা তার রে বাজা একেতে পিরিতের জ্বালা আর এক জ্বালা তোর রে ওরে তাহার মাঝে গৃহ জ্বালা রে ওরে জ্বালা তুই বিনে কে জানে রে ওরে জ্বালা সহে না প্রাণে রে কি দাগোলা গাইলি রে অন্তরে জালাল জানো রে
অনেকেই অনেক কিছু গানটির মধ্যে বলেছেন। বনের আগুন সকলেই দেখে রে, মনের আগুন কেউ নাহি রে দেখে। আরে বাবা, একজন দুঃখী আর একজন দুঃখীর বেদনাটা বুঝতে পারে না বাবা। যে হারায় সে জানে হারানোর বেদনা, যে না হারাই সে কিন্তু বুঝে না। ও দেখেন আজকে কাজী মুদ্দি চাঁদের স্মরণে আজকে রে কোথায় না জানি কোন পাশে বসে তার ভক্তদের, তার ছেলে সন্তানদের দর্শন আজকে দিচ্ছে বাবা। যে সন্তান তার বাবাকে হারায়, একমাত্র সে জানে যে বাবা ডাক কত মধুর ডাক। যে হারাই নাই সে কিন্তু বুঝবে না। ভালোবাসা আমাকে এখানে আনে ও বাবা। যে সন্তান তার বাবার লাশটা, মায়ের লাশটা কাঁধে নিছে, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস তার কাঁধে দেওয়া হয়েছে। আর যে গুরু মুর্শিদ হারা ভক্ত যারা রে, যে চর্ম চোখের আড়াল হয়ে গেছে, সে জানে, ওই ভক্ত জানে দীনবন্ধু মুর্শিদ তার চোখের আড়াল হইলে কেমন কেমন লাগে। আজকে যারা আমার মায়েরা বাজানিরা বসে আছে, জননী আমার একটা মেয়েটার বয়স এখন 8 বছর হয়েছে। আমার স্বামী যখন মারা যান তখন ওর বয়সটা ছিলেন 5 বছর। তখন ওই টাইম মতো কিছুদিন পরে রোজার ঈদ আসছে। রোজার ঈদের মধ্যে মাঠে গেছে। মাঠে যায়া আবার ঘুরে আইসা পড়ছি। আইসা বলতেছে মাঠে যাওয়া গেল না মা। কে? ওই মাঠে বাবা নাই। ওই মাঠে যদি বাবা থাকতো আমার খবরটা নিত, বাবার সাথে সারা মাঠ আমি ঘুরতে। ইমরান বাবা ব্যথা হে দুঃখের দালি মাথায় লয়া রে নাজমে চান যাব করো বাড়ি রে সবিক চান যাব করো বাড়ি রে ওরে আমার ব্যথা ছাড়বে কি আমার দুঃখ ছাড়বে কি নাইকা বাধা নাইকা পিতারে ওরে আমার নাইকা জুরার পা আয় রে ওরে আমার নাই রে দূরের রে আমার নাইকা জুরার পা
যাইবার পিতরে ও না যে বিচার নাই রে জুড়ে ওরে আমার নাই রে জুরার আয় রে ওরে আমার ব্যথা সারবে কিসে ওরে আমার দুঃখ সারবে কিসে ওরে হারাইলে তা ও লাইসা নায়রে আতিক ভাই মরলে নাই কার রে ওরে আমার মরলে নাই কানি উয়ারে আরে আবার মরলে নাই কার রে ওরে আমার দুঃখ সারবে ওরে আমার ব্যথা সারবে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার ভিতরে লাই গাছে ওরে আমার ভিতরে লাই গাছে আগুন রে আওয়া জ্বালা ভাবে জুড়াই না জ্বালা পুরাই না রে জ্বালা পুরাই না আমার জোড়াই না রে এইভাবে পাগল একটা বাবা থাকলে রে আমি বাবা কইতাম তারে রে জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে এইভাবে যা পাগল একটা মাথা কিলে রে তুই লালই তো কুলে রে জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই না জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে এইভাবে যা বলছে জুরার ভাই রে জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে জ্বালা আবার যান জোড়াই না আমার জ্বালা জোড়াই না রে আস্তার মতো ভাই ও কোথায় রে পাবো ওরে আমি তার তো ভাই কোথায় রে পাবো ওরে ভাই বলে গিয়া রাখাল রাজা আমি কারে সাজাবো ভাই রে ভাই ও জুরের ভাই জুরের ভাই রে আমি তোর মতো কোথায় রে পাবো
গুরু নামবি নয় রে জ্বালা। জুড়াইলা আমার জ্বালা জুড়াইলা জুড়াইলা আমার জ্বালা জুড়াইলা রে। ওরে দুঃখের ডালি মাথায় লয়া রে ওরে আমি যাব কারো বাড়ি রে ওরে আমার ব্যথা সারবে কি ওরে আমার দুঃখ সারবে কি নায়িকা মাথা নায়িকা পিতারে ওরে আবার নায়িকা জুরার বা আয় রে আমার নেইলে দূরের ভাই রে ওরে আবার নায়িকা জুরার ভাই রে ওরে আমার ব্যথা সারবে কি ওরে আমার দুঃখ সারবে কি কোথায় রে যাব নাজিম বাবা কোথায় গেলে আমার সানাল রে পাবো রে ওরে কি করিব কোথায় রে যাব আমার নকল চাঁদ কোথায় গেলে আমি তু মারে পাবো রে ওরে তোমার আবুলে এরে লয়া যায় দয়াল পারিলে এ তু ফালে রে তোমার আবুলে ওরে তোমার আবুলে এরে লয়া যায় দয়াল পারিলে এ তু ফালে রে ওরে কোথায় রইলা রে দয়াল রে নি ইদানে কোথায় রইলা রে দয়াল নি ইদানে কোথায় রইলা রে কোথায় রইলা রে তুই মনে